রামিসার ঘটনা নিয়ে দেশের তোলপাড় চলতেছে। একজন কোমলমতি বাচ্চা বয়সী মেয়েদের কেন এরকম দুর্দশা পরিণত হচ্ছে, কেন তারা তাদের জীবন হারাচ্ছে, কেন তাদের এত অল্প বয়সে তারা এরকম নৃশংসতার শিকার হচ্ছে। আমরা কি কখনো জাতি হিসেবে মানুষ হব না? আমাদের বিবেক কি কখনো জেগে উঠবে না? কারণ এই বিবেক যদি জেগে না ওঠে, তাহলে আমরা আমাদের বাচ্চাদের, আমরা আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য কী হিসেবে তৈরি করব? ভবিষ্যতে তাদের কী উপহার দেব? তারা কি আমাদের সমাজের প্রতি এরকম নিকৃষ্ট মনোভাব নিয়ে বড় হবে? এই খুব দ্রুত এবং অচিরেই যদি এই ধর্ষণকারীর বিরুদ্ধে যদি কোনো আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয় এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার না হয়, তারপর এই আইন যদি সংশোধন করতে না হয়, তাহলে কিন্তু মানুষ ফেঁসে উঠেছে। জুলাই গণজাগরণে যেমন মানুষ সর্বাত্মক অংশগ্রহণ করেছিল, তেমনি বাংলাদেশে এরকম ধর্ষণের বিরুদ্ধে কিন্তু মানুষ জেগে উঠবে, যেটার গতকাল প্রমাণ চট্টগ্রামে। আপনারা জানেন, চট্টগ্রামে 4 বছরের একটা বাচ্চাকে মাদ্রাসায় ধর্ষণ করা হয়েছে। আর এর আগে তার একদিন আগেই কিন্তু এই রামিসার ঘটনা হয়েছে ঢাকার পল্লবীতে। এটা নিয়ে দেশে তোলপাড় চলতেছে। এর মধ্যেই গতকাল চট্টগ্রামের মাদ্রাসায় এক 4 বছর বয়সী বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে। এটা নিয়ে তো বিক্ষুব্ধ জনতা মাদ্রাসার উপর আক্রমণ করেছিল এবং মাদ্রাসাটার এর মধ্যে রামিসার এই ঘটনায় যেখানে তোলপাড়, সেখানে চট্টগ্রামে এই ধর্ষণকে তারা জনগণ বিক্ষুব্ধ হয়ে গেছিল, উত্তপ্ত হয়ে গেছিল। তারা ধর্ষণকারীকে ছিনতাই করতে গিয়েছিল, তারা ধর্ষণকারীকে ধরে মেরে ফেলতে চেয়েছিল, তারা ঘেরাও করেছিল মাদ্রাসাটি। কিন্তু পুলিশের বাধায়, পুলিশের টিয়ারশেল নিক্ষেপে জনতা ছত্রভঙ্গ হয়ে যায় এবং পুলিশ সেখান থেকে ধর্ষণকারীকে থানায় নিয়ে যেতে উদ্যম হয়। আমার মতে হয় বাংলাদেশের এই ধর্ষণকারীর বিরুদ্ধে একটা সর্বোচ্চ সাজা হচ্ছে। যেমন সৌদি আরবে রয়েছে ধর্ষণকারী কোনো বিবেচনা নাই, তারা ধর্ষকের একবার সরাসরি হত্যার নির্দেশ রয়েছে, যদি না ভুক্তভোগী পরিবার কোনো ক্ষমা না করে বা তাদের দ্বারা কোনো মওকুফ না হয়, এরকম একটা আইন বাংলাদেশে করা উচিত, যে যারা ধর্ষণ করবে তাদেরকে প্রকাশ্যে গুলি করে মারা হবে বা কাল্লাকাটা দেওয়া হবে। এটা যদি এরকমভাবে সরকার আইন সংশোধন করে এই ব্যবস্থা নেয়, তাহলে আমার মনে হয় ভবিষ্যতে আর কেউ ধর্ষণ করার জন্য চিন্তাও করতে পারবে না। আপনার বাচ্চারা যদি এরকম এই আইনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কার সন্তানের ভাগ্যে এরকম জুটবে, কার ভবিষ্যতে যে ঘটবে না, এরকম তো কোনো নিশ্চয়তা নাই। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান খুব দ্রুত এর বিষয়ে ব্যবস্থা নেবেন। গতকাল তারা রামিসার বাসায় গিয়েছিল তাদের সান্ত্বনা দিতে এবং তাদের কথাবার্তা শুনেছে, তাদের দাবি দেওয়া শুনেছে। এবং আমি অতি সত্বর মনে করি এই কয়েকদিনের মধ্যেই খুব দ্রুত একটা বিচার হবে, দ্রুত একটা আইনের পরিবর্তন হবে এবং সেটা নিয়ে এর বাস্তবায়ন হবে। না হলে কিন্তু জনগণ আবার জুলাই গণজাগরণের মতো জেগে উঠবে এবং এর বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেবে।